তো cos a প্লাস বি এর ফর্মুলা দেওয়া আছে, cos a মাইনাস বি এর ফর্মুলা দেওয়া আছে, প্রুফ করতে বলেছে cos 2a নাকি এত আসে। তো আমি তোমাদের কি বলেছি, আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রির আইডেন্টিটিস মানে হচ্ছে উপরের কিছু না কিছু থেকে হেল্প নেওয়া। সো এখানে cos 2a আছে, তাই না? তাহলে কোন ফর্মুলা চুজ করব? এটা। বি কে কি ধরলে 2a আসবে? এ। তাহলে আমরা লেট করব বি ইকুয়ালস টু এ। তাহলে বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই, যত বি আছে সব জায়গায় এ বসবে না? তাহলে কি আসবে? cos 2a ইকুয়াল টু cos স্কোয়ার এ। এগুলো দেখাবা, এই বসানোগুলো দেখাবা, ঠিক আছে? এখন আমাদের টাইম শর্ট, এই কারণে আমি সরাসরি করতেছি। cos স্কোয়ার এ, আর এটা কি সাইন এ ইন্টু সাইন এ করলে কি আসবে? সাইন স্কোয়ারে। তারপর শোয়ের দিকে তাকাইতে হবে, শোয়ের দিকে ছাড়া তুমি শো করতে পারবা না। শোয়ের দিকে তাকাই দেখতে হবে ওরা কি সাইন আইটেম রাখছে নাকি কজ আইটেম রাখছে। কি আইটেম রাখছে ওরা? শুধুমাত্র কজ। সো তার মানে সাইনকে সরাই দিতে হবে না। আমরা খুব ভালো করেই জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু, তাহলে এটা ওই পাশে দিলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে কি আসে? শো হয়ে গেছে না? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে? 2 কস স্কোয়ার এ মাইনাস 1। কীভাবে আসলো? কজ এটা পজিটিভ, এটাও পজিটিভ। ইন টোটাল কয়টা কস স্কোয়ার এ হয়ে গেছে? 2টা। আর প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1। শোন, ঠিক আছে? এই প্রথম পার্টগুলো কি সব টাইপেই মোটামুটি কমন না? এই প্রথম জায়গাগুলো কিন্তু সব টাইপেই আসে, একটু ডিফারেন্ট থাকে নিচের পার্টগুলোয়, বুঝতে পারছো? এটা ডিরেক্ট আইডেন্টিটিস বসাবো, এটা দেখাইতে হয় না, এটা ডিরেক্ট আইডেন্টিটিস। ওকে, আমরা কি বি নাম্বারে যাব? বি নাম্বার কোয়েশ্চনে বলেছে এফ থেটা ইকুয়াল টু cos 5 থেটা cos 3 থেটা 2 cos থেটা। হ্যাঁ, আমরা একটু লাস্ট থেকে শুরু করতেছি, তো এই জন্য লাস্টে এটা ধরেছি। দেখো মানে এটা হচ্ছে সবচেয়ে লেন্দিয়েস্ট ম্যাথ, এটা করলে পিছনেগুলো পারবা, ইজি হবে আর কি, এই জন্য। আর এটা ধরার মতো এখন ক্যাপাবিলিটি আইসা পড়ছে তোমাদের। এটা কিসের ম্যাথ? টু দি পাওয়ার 5, বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে এফ থেটার ইকুয়েশন। কার ইকুয়েশন? বাট ওরা এফ থেটারে শো করতে বলেনি, ওরা বলছে এই দুইটা নিয়ে কাজ করলে নাকি এটা আসে, এই দুইটা নিয়ে কাজ করলে কি আসে? এরকম আসে, বুঝছো? সো এটা আপাতত ইগনোর করো, কজ তোমাকে শো দিছে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড। তো আমরা ফ্রম লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ করতে চাই বি এর ওয়ানে, ফ্রম এলএচএস। তো কোথেকে শুরু করছি যাতে বুঝতে পারো, সো এলএচএস দিয়ে রাখো। cos 5 থেটা প্লাস cos 3 থেটা লিখতে পারি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের না এই অ্যাঙ্গেলগুলার ব্রেকডাউন এমনভাবে করতে হবে যাতে অ্যাঙ্গেলগুলো মিলে যায়। দেখো তো ওরা শোয়ের মধ্যে কি কি টাইপের অ্যাঙ্গেল আনছে? 4 থেটা আর 1 থেটা। ব্যাপারটা খেয়াল করো, আমাদের শোয়ের মধ্যে কি কি টাইপের অ্যাঙ্গেল এনেছে? 4 থেটা আর, তার মানে 5 থেটাকে তুমি এমনভাবে ব্রেকডাউন করবা যাতে এই এলিমেন্টগুলো ইউজ হয়। তাহলে 5 থেটাকে কত কত প্লাস করলে? 4 থেটা আর থেটা প্লাস করলে কি 5 থেটা আসে না? তাহলে 5 থেটার ব্রেকডাউনটা ওদের অ্যাঙ্গেল ইউজ করে ম্যাথ করবা, তাহলে দেখবা লাস্টে কি শোটা হয়ে যায়। সেভাবে তোমার হিন্টস নিতে হবে। অনেকে আছে শোয়ের ম্যাথ ফ্রম লেফট হ্যান্ড সাইড নিয়ে করা শুরু করে, শোয়ের দিকে তাকায়ও না, ভাবে যে আরে আমি এন্ডিংয়ে চেয়ে ওদের সাথে মিলাই ফেলবো। না, তোমার ম্যাপিং করতে হবে আগে থেকে যে কী নিয়ে স্টার্ট করতে হবে আর কি স্টেপে আগেলে আমার শোটা হবে। হ্যাঁ, কারণ শোটা কিন্তু অনেক রকম স্ট্রাকচারে করা যায়, শোটা এন্ড আপ হইতে হবে ওদের মতো করেই। তাহলে আমার অ্যাঙ্গেল শুধুমাত্র 4 থেটার থেটা থাকতে পারবে, তাহলে 5 থেটাকে আমি ব্রেকডাউন করে লিখবো 4 থেটা প্লাস থেটা, আর cos 3 থেটাকেও আমার 4 থেটার থেটা দিয়ে ভাঙাইতে হবে, তাহলে আমি 4 থেটা মাইনাস থেটা দিব। তাহলে আমার অ্যাঙ্গেলগুলা কিসে কনভার্ট হয়ে গেল? 4 থেটার। এখন এটা কোন ফর্মুলায় যায়? এটা যায় এই ফর্মুলায়, আর এটা যায় এই ফর্মুলায়। তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, কারণ শোয়ের মধ্যে ওই দুইটা অ্যাঙ্গেল ইউজ করা, তো এইগুলা শো করতে হইলে তোমার এই দুইটা অ্যাঙ্গেল নিয়ে ব্রেকডাউন করতে হবে 5 থেটার।
আপনি ওই দুইটা সেপারেট করে নিয়েছেন ইনস্টেড অফ একটা না কেন নেন নাই? বুঝলাম না ঠিক, মানে এই সাইডটা কেন নিছি? মানে আপনি এটা ভাঙছেন এটা বুঝতে পারছি, কিন্তু ওই দুইটাকে আপনি নিয়েছেন ইনস্টেড অফ একটা কেন নিয়েছেন? ইনস্টেড অফ দুইটা আমি একটা নিছি। হ্যাঁ, ওরা কারা? দেখো ওই যে উপরে হলো যে cos a plus b আর cos a minus b। cos a প্লাস বি cos, না আমি এটাকে এটা ভাঙাইছি, এটাকে এটা ভাঙাইছি। প্লাস হইলে ওর ফর্মুলা, মাইনাস হইলে ওর ফর্মুলা, দুইটাই তো নিলাম। প্লাসেরটা অ্যাপ্লাই করবা প্লাস থাকলে, আর মাইনাস থাকলে অ্যাপ্লাই করবা মাইনাস একটাতে, দুইটাই তো লাগছে। কারণ আমাদের দেখাতে হবে সবুজ তো না cos এটা ওর ফর্মুলার সাথে যা এই কারণে ইউজ করতেছি, ওই যাই কারণে। যা এই কারণে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা cos a প্লাস বি এর ফর্মুলা কি চিনি? cos a cos b প্লাস থাকলে মাইনাস, মাইনাস sin a sin, তাহলে cos a cos b মাইনাস sin a sin b। a b এর জায়গায়, এর জায়গায় বসাচ্ছি 4 থেটা, b এর জায়গায় বসাচ্ছি থেটা, মানে আমি a আর b বলছি বাট লিখতেছি যে a এর জায়গায় 4 থেটা আর b এর জায়গায় থেটা। আজকের ক্লাসে কি ট্রিগোনোমেট্রি শেষ হয়ে যেতে পারে? দেখা যাক, আইডেন্টি শেষ হওয়ার কথা, 3 ডাইমেনশনের আর 3D বাকি। দেখো এটা কি হবে, cos 4 থেটা cos থেটা, মাইনাস থাকলে কি হবে, প্লাস sin 4 থেটা cos থেটা। এখানে কোনো কোনো টাইপ মিলে যায়, হ্যাঁ হ্যাঁ, এখানে কোন কোন টাইপ মিলে যায় বলো তো? এটা এটা চলে যায় না, এটা এটা চলে যাওয়ার পর শুধুমাত্র কারা কারা থাকে? সো এখানে তো দুইটা না, তাহলে 2 cos 4 থেটা cos থেটা চলবে। ও আর ও প্লাস হয়েছে, শো হয়েছে, এই যে শোন, ঠিক আছে। সবাই দ্রুত উঠায় ফেলো। স্যার একটু জুমিং করতে হবে। স্যার তাহলে কি cos 5 থিটা আপনি মানে আইডেন্টিটির ফর্মুলা বসাই দিতেন 4 থিটা প্লাস থিটা। আমি যদি 2 3 না 3 থিটা প্লাস 2 থিটা নিতাম, 3 থেটা প্লাস, 2 থিটা, হ্যাঁ তুমি আর এটাতে এন্ড আপ করতে পারতো না, তুমি এন্ড আপ করবা 3 থেটা আর 3 থেটায়, তোমার আর এটা কখনো 4 থেটার থেটা হবে না। সো শো এর মধ্যে এমনভাবে ব্রেকডাউন করতে হবে যাতে 4 থেটার থেটার ইউজটা আসে। এটা যদি না দিয়া, এটা ইউজ যদি না করে ম্যাটটা আগাও, কখনোই এই 4 থেটার থেটা এন্ডিং হইতে পারবে না। কারণ তুমি যদি 3 থেটা নিয়ে আগাও, এন্ডিংও হবে, অ্যাঙ্গেলগুলো কি 3 থেটা নিয়েই এন্ডিং হবে। 3 থেটা নিতা যদি এখানে কোনোভাবে শো করতো কি 3 থেটা, তখন এমনভাবে ব্রেকডাউন করা লাগতো যেটা এখন এখানে এই ম্যাচে পসিবল না। ওরা যেটা শো করবে, যে অ্যাঙ্গেল ওরা শোতে রাখবে, ওগুলা নিয়ে আগাবে। আচ্ছা, এইবার আসো 2 নাম্বার, উঠাও। স্যার এখন কি 2 নাম্বারে যাব। হ্যাঁ 2 এর 80 মানে 6 এর 80 একটু দেখা আছে 6 এর তো হ্যাঁ আছে যে, ওকে। সো এবার আসো 2 নম্বরে যাই। 2 নাম্বার কোয়েশ্চেনে বলেছে এফ থেটা ইকুয়াল টু এত মাইনাস এত প্লাস এত, ওকে। এবার টু দি পাওয়ার কত শো করতে বলেছে? 5। আমাদের এফ থেটা কোনটা বলো তো? ওই যে উপরে না, তার মানে এটা দিয়ে ম্যাথ শুরু করব, শো করতে হবে এটাতে, রাইট? ওকে, তাহলে আসো। হ্যাঁ, কারণ এতটুকু জায়গা আর এতটুকু জায়গা মিলে গেছে না, তাহলে ওর জায়গায় এটা বসাই দিতে পারি। তাহলে আসো আমরা 2 নাম্বারটা শুরু করি। আমার এফ থেটা দিয়ে শুরু হবে। এফ থেটা ফার্স্ট লিখবা, কপি করি ফার্স্টে, cos 3 থেটা প্লাস 2 cos থেটা। এইটা এটা এইটা হচ্ছে আমার বি এর 1 না, তাহলে কি হবে 2 cos 4 থেটা cos থেটা, রাইট?
আবার কি আছে প্লাস 2 cos theta 2 cos theta চলবে জি আচ্ছা এই লাইনে কারো সমস্যা আছে বলো তো এখান থেকে কত কমন যায় 2 cos theta 2 cos প্লাসের লেফটে কমন যায় হচ্ছে 2 আর cos theta প্লাসের রাইটে কমন যায় cos 2 cos theta কমন না যায় জি 2 cos theta কমন হলে শুধুমাত্র কে থাকে cos 4 theta প্লাস 1 না চলবে আচ্ছা সমস্যা হচ্ছে আমাদের যে শোটা দিছে শো এর মধ্যে 4 theta কোথাও আছে না তাহলে বুঝতে হবে 4 theta কেও তোমার ব্রেকডাউন করতে হবে ওরে রাখা যাবে না এখন ওরে তুমি কই থেকে পাবা এনিওয়ান cos 2 theta plus ভেরি গুড ভেরি গুড তার মানে আইডেন্টিটিস তোমাদের ঢুকে গেছে দেখো এটা যে বলতে পারছো বা যারা বুঝতে পারছো তাদের আইডেন্টিটিস হয়ে গেছে যখনই তুমি এরকম স্টাক হবা উপরের দিকে তাকাবা যে কোনো জায়গায় তুমি এরকম রিলেটেড কিছু শো করছিলা নাকি দেখো তো cos 2 theta বা 2a ওর সাথে ওর মিলে না জাস্ট এটা 4 এটা কত 2 আর আমরা ব্যালেন্স করা শিখছি না অ্যাঙ্গেলের মাল্টিপ্লিকেশন শিখছি না আমি যদি ওর মতো 4 theta বানাইতে চাই ওর সাথে আর ওর সাথে কত মাল্টিপ্লাই করব 2 2 তাহলে আমাদের কি করতে হবে সাইডে ওই যে যেটা পার্ট এ তে শো করেছিলাম ফ্রম পার্ট এ ওইটা আমি আবার লিখতে চাই cos এবার 2a লিখবো না 2 theta লিখবো 2 cos স্কয়ার theta minus 1 আমাদের লাগবে 4 theta কি লাগবে তাহলে ইনটু 2 ইনটু 2 যদি করি তাহলে শুধুমাত্র অ্যাঙ্গেলগুলো আমার বেড়ে 4 theta হয়ে যাবে না কি বলো জি আচ্ছা ফাইনালি আমি কি করব আমি cos 4 theta যে ফর্মুলাটা তৈরি করেছি এটা ওর জায়গায় বসিয়ে দিব না দেখাইতে তো হবে রাইট সো প্লাস 1 ক্যান্সেল আউট চলবে জি তাহলে ভিতরে কি থাকে বলো 2 ইন্টু 2 করলে 4 cos 4 cos 4 cos square theta 2 theta আর cos theta cos স্কয়ার 2 theta ও আর ও তো মাল্টিপ্লাই হতে পারবে না পারবে কেন পারবে না ডিফারেন্ট অ্যাঙ্গেল রাইট তাহলে ওকে আবার কিছু করতে হবে বাট তার আগে এই পর্যন্ত সবাই একটু উঠাও আর কোয়েশ্চেন থাকলে করো এই আমরা খুবই সিরিয়াস একটা মানে ক্লাইম্যাক্স পার্টে আছি সোজা কথা এখানে আমি আবারটা বুঝি না যে 2 cos theta ব্র্যাকেটের cos theta plus 1 এই পার্টটা আমরা এই পার্ট থেকে হ্যাঁ আমরা আমাদের অ্যাঙ্গেল লাগবে কি 4 theta না আমাদের যে ফর্মুলাটা আছে এটা করতে এই যে উপর থেকে আমাদের যে ফর্মুলাটা আছে হ্যাঁ স্যার ওইখানে আমরা ইনটু 2 করে দিব ওকে স্যার তাহলে বোথ সাইড ইনটু 2 করলে 4 theta হয়ে যায় আর আমরা এখানে বসানোর সুযোগ পাই স্যার ওটা কি একদম a থেকে আসে হ্যাঁ পার্ট এ থেকে লেখা আছে ফ্রম পার্ট এ আমি তোমাদের লিখে দিছি এখানে স্যার 2 cos theta ব্র্যাকেটে 2 cos square 2 theta minus 1 plus 1 এই নিচে পার্টটা কি লিখেছেন আবার বলবেন এটা -1 + 1 ক্যান্সেল আউট সো 2 ইনটু 2 করলে 4 cos theta ছিল এখনো আছে cos স্কয়ার 2 thetaও ছিল এটাও এখনো আছে এই লাইন পর্যন্ত সবার উঠানো হয়েছে yes sir এখানে যে অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল মাল্টিপ্লাই হবে কোথায় আসতেছি না এখানে আর হবে না কেন হবে না আমি বলি সবাই দেখো cos 2 theta ফর্মুলা তো আমরা জানি cos 2 theta ফর্মুলা কি এটা এটা না 2 cos স্কয়ার theta minus 1 বলো তো এই স্কয়ারটাকে এই স্কয়ারটা মানে কি এটা কি হোল স্কয়ার না জি তাহলে ভিতরে যে cos 2 theta আছে ওর ফর্মুলাটা আমি বসাই দিতে পারি না তাহলে ফার্স্টে cos স্কয়ার 2 theta কিভাবে লিখবা এভাবে তাহলে তোমার ফোকাস হবে আরে ভিতরে কি আছে cos 2 cos 2 theta cos 2 theta কোনটা ওই যে পার্টেতে শো করছো না cos 2a মানেই তো কি cos 2 theta সো এই যে এবার আবার ওই পার্টের ফর্মুলাটা ডাইরেক্ট বসে এবার কোনো মডিফায়ারই দরকার নাই পুরোপুরি পার্টের কোশ্চেনটা এখানে ভেসে উঠছে 2 cos So, 2 cos স্কয়ার theta minus 1 হোল স্কয়ার চলবে চলবে ফাইনালি আর দুই লাইনের মধ্যে হয়ে যাবে দেখো এটা কোন ফর্মুলায় পড়ে a b হোল স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি
2 cos square theta whole square minus 2 into 2 cos square theta into 1 plus 1 square চলবে? এবার বলো তো ভিতরে কি আসে? স্কোয়ারটা ওর সাথে মাল্টিপ্লাই, তাহলে কি আসে? 4 cos to the power 4 theta minus 4 cos square theta plus minus 4 cos square theta plus 1 চলবে? ফাইনালি এই যে এই দুইটা এই 4 cos theta এই ভিতরে তিনটা জিনিসের সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসে? 16 cos to the power 5 theta minus 16 cos to the power cube theta plus 4 cos theta শো হয়? শো হয়ে গেছে। শো হয়েছে না? এই পার্টে কি করবেন? হ্যাঁ বলতেছি, তুমি এতটুকু আগে উঠাও, জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন করছি। হ্যাঁ 4 cos theta v ব্র্যাকেটে 2 cos square theta minus 1 to the power square থেকে একটু আবার বুঝাই। এটা হ্যাঁ উপর থেকে আর টাইম লস্ট হয়ে গেছে। আমাকে হচ্ছে যে এটা বলছি যে 4 cos theta ব্র্যাকেটে cos 2 theta ব্র্যাকেটে উপর স্কয়ার, কিন্তু এখানে যে আমরা করলাম 4 cos theta cos square 2 theta করলাম, এটা এখানে হিসাব করে আবার এটা হয়ে যাবে। আচ্ছা তো মানে এখানে 4 cos theta cos square 2 theta আসছে। কোন লাইন? আমাকে একটু, অনেক লাইন এখানে, বিশাল বড় একটা ম্যাথ, তুমি আমাকে একটু স্পেসিফিক্যালি বলো কোন লাইন এটা? হ্যাঁ হ্যাঁ এটাই এটা এটাই যেটা ধরছি আমি। আচ্ছা এটা কিভাবে আসলো? মানে এটা তো ব্রেক বুঝতে পারছি, কিন্তু পরের লাইনটা বুঝো নাই? এটা কিভাবে হলো? ও তুমি কি জানো না যে cos স্কয়ার থিটা এটা মানে এটাই বোঝায়? সো হেন্স আছে, আদারওয়াইজ আছে, বাট আমরা হেন্স অলওয়েজ ইউজ করব। এটা কার সাথে মিলে? b এর 1 এটা কি পুরোটা মিলে না জাস্ট এতটুকু পোরশন? এতটুকু মিলে, রাইট? জি সো আমরা কি করব, ওর জায়গায় ওকে বসাই দিতে পারি না? স্যার আমরা না এটা একটা ভার্সন বলতে এই যে এটা 16 দরকার আছে। প্লিজ না, না, এখানে তো minus বেসিক দাও। না, এখানে আমরা বেসিক অ্যাকুরেট আমরা এইটারই ভার্সন এটা শো করছি। এটা যে ভার্সন এটা তো এই তিনটা মিলা, এই তিনটা মিলে এটা পাইছি। এখানে কি তিনটা ছিল? না এটা তো মাইনাস, তাহলে ওর সাথে তো মিলে না, মিলে? তাহলে এই দুইজনের সাথে মিলতেছে, রাইট? জি ওর ভার্সন এটা না, তো এটা কি করবো, ওর জায়গায় বসাই দিই বসাই দিব। বসাই দিলে কি হয় দেখো, 2 cos 4 theta cos theta minus 2 cos theta equals to 0 কমন নেওয়া যায়? 2 cos theta কমন নেওয়া যায়? 2 cos theta কমন নিলে ভিতরে কি থাকে? cos 4 theta minus 1 equals to 0 আইদার করলে এরপরে কি বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেলের পার্ট আইসা পড়বে না? জি দুইবার করতে হবে দুইবার করতে হবে। cos theta equal to 0 or cos 4 theta minus 1 হ্যাঁ cos 4 theta minus 1 equal to 0, therefore cos 4 theta equals to 1, তাই না? দেন আমাদের cos theta equals to 0 আরেকবার হচ্ছে। আচ্ছা এখন এখানে রেঞ্জে কি আছে? মাইনাস পাই টু, পজিটিভ পাই। এখন ওই যে cos 4 theta এর জন্য মাল্টিপ্লাই 4 হ্যাঁ এখন নেগেটিভ রেঞ্জও বড় হয়ে যাচ্ছে না? তাহলে নেই এখন আমরা এটা তো খুব রেয়ার পাইছি, তাই না? তো নেগেটিভের ওই তো আমরা একটু এই ম্যাথটা করব। স্যার নেগেটিভের পার্টটা করি cos theta equal to 0 আমরা করব। আচ্ছা না সবগুলোই করি, সমস্যা নাই। আচ্ছা এটার তো পারি না, হ্যাঁ এটা পারি। বড়টা দেখে দিই, তাহলে তো এটা পারবাই। কারণ আমি চাই আরেকবার একটু রিভিশন হোক, যেহেতু এটাই আমাদের লাস্ট ম্যাথ ট্রিগোনোমেট্রির বলা যায়। আরেকটা করাবো, বাট হার্ডের মধ্যে এটাই লাস্ট। আচ্ছা সো মাইনাস পাই টু পাই, তাহলে রেঞ্জ মডিফাই হয়ে মাইনাস 4 পাই টু 4 পাই হয়ে গেছে না? এখানে নেগেটিভ রেঞ্জ অ্যাক্টিভেট হবে। এখানে নেগেটিভ রেঞ্জ অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণটা হচ্ছে ওই নেগেটিভ রেঞ্জ আছে, তাই না? নেগেটিভ রেঞ্জের যে কোয়াড্রেন্ট, ওইটা কি আলাদা ফর্মুলা না? ইয়েস স্যার বাট ওইটা আগে চুজ করা লাগে না। ফার্স্টে পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্টগুলো কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। যে ঘরগুলা পজিটিভ রেঞ্জের কোয়াড্রেন্টে সিলেক্ট হবে ওই ঘরগুলাই নেগেটিভ রেঞ্জের কোয়াড্রেন্টে ইউজ হবে। কিভাবে আসো দেখি, এটা তোমরা করে নিতে পারবে ইজিলি, কজ এটার তো থেটা, এটা রেঞ্জ বড় হয়েছে। সো এটা একটু করাই দিই। তারপরে আমরা বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বের করি। বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল কত আসে?
বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল কত আসে? রেডিয়ান মোডে করবে না? হ্যাঁ অফকোর্স, কারণ রেঞ্জ আমার রেডিয়ান মোডে না, মানে রেঞ্জ তো আমার পাইতে, পাই থাকলেই রেডিয়ান মোড। বলো 4 থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1 করলে আমরা পাই 0। 0 দেওয়াতে আমাদের সলিউশনগুলো এখন বের করতে কি হবে? অনেক ইজি হবে। আচ্ছা, তো বলো তো কসের ভ্যালু কি প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস প্লাস, কারণ কস ইনভার্স করার ঠিক আগ মুহূর্তে দেখতে হবে এই ভ্যালুটা কি প্লাস নাকি। যদি প্লাস হয় তাহলে তোমরা বলো পজিটিভ রেঞ্জের, পজিটিভ রেঞ্জ মানে কি? ওই 0 থেকে 4 পাই, 0 থেকে পজিটিভ রেঞ্জে আমাদের প্রথম ঘরে কে থাকে? অল অল। সেকেন্ড ঘরে কে থাকে? 180 সাইন না, বাট রেডিয়ান মোডে কি হবে? থার্ড ঘরে কে থাকে? ফর্মুলা কি? 180 প্লাস 180 প্লাস থেটা। আর লাস্টেটাতে বাট আমাদের কি ডিগ্রি মোড না রেডিয়ান মোড? তাহলে 180 মাইনাস থেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাই প্লাস থেটা, আর 360 মানে ডাবল 180, সো 2 পাই মাইনাস থেটা। তাহলে তোমরাই বলো যদি পজিটিভ কজ হয় তার মানে কজের ঘরগুলোই নিতে হবে। কজের ঘর কোনটা কোনটা? ফার্স্ট আর ফোর্থ, রাইট? আবার বলো কি 0 থাকলে? চারটাই হইতো, তখন নেগেটিভ রেঞ্জে ওই চারটা কোয়াড্রেন্টই নিতে। তাহলে যদি পজিটিভ রেঞ্জের এই দুই কোয়াড্রেন্ট সিলেক্ট হয়, সবাই দেখো নেগেটিভ রেঞ্জ দেখলে কেন ঘাবড়ায় আমি বুঝি না, এটা তো সবচেয়ে সহজ। কেন সহজ? কারণ পজিটিভ রেঞ্জের যে দুইটা কোয়াড্রেন্ট সিলেক্ট হবে নেগেটিভ রেঞ্জেও সেম সেম দুইটা কোয়াড্রেন্ট সিলেক্ট হবে, রাইট? নেগেটিভ রেঞ্জের ফর্মুলা কি? এই ঘরে, এই ঘরে হচ্ছে মাইনাস থেটা, আর এই ঘরে কি থাকতো? নর্মালি কি থাকতো? মাইনাস 360 প্লাস থেটা থাকতো না? সো মাইনাস 360 কে কনভার্ট করলে কি আসবে? মাইনাস 2 পাই প্লাস থেটা। বাস, এটা হার্ড কেন? নেগেটিভ রেঞ্জ তো আরও ইজি মানে সিলেক্ট করাটা, কারণ পজিটিভ রেঞ্জে প্লাস মাইনাসের বিষয়গুলো আসে। আর নেগেটিভ রেঞ্জে কি করতে হয়? পজিটিভ রেঞ্জ থেকে যে দুটা সিলেক্ট হবে একদম ব্লাইন্ডলি কি করবা? নেগেটিভ রেঞ্জে ওই দুটাই সিলেক্ট করবা। করার পরই শেষ না, তারপর লাস্টে যা দেখবা তোমার রেঞ্জের সাথে কোন কোনগুলো অ্যালাউ। যদি কয়েকটা রেঞ্জের বাইরে থাকে বাদ দিতে হয়, তাই না? বাট এখানে রেঞ্জ তো অনেক বড়, রাইট? বাদ নাও যেতে পারে। তো আসো দেখি। ফাইনাল আনসার কি দুইটা রুটের রেঞ্জেই থাকতে হবে নাকি? আচ্ছা, তো সবাই একটু সলিউশনগুলো আলাদা করবা। পজিটিভ রেঞ্জ থেকে যেগুলো পাবা আর নেগেটিভ রেঞ্জ থেকে যেগুলো পাবা এগুলো একটু আলাদা রাখতে হবে। কেন জানো? কারণ যখন রোটেশন হয় পজিটিভ রেঞ্জ থেকে যেগুলো পাইছো ওগুলোর সাথে কত অ্যাড হয় জানো? 2 পাই। বাট নেগেটিভ রেঞ্জ থেকে যে সলিউশনগুলো পাইছো ওদের সাথে কি হয়? মাইনাস 2 পাই। এখন তুমি যদি মিক্স আপ করে ফেলো পজিটিভ আর নেগেটিভ রেঞ্জের সবগুলা, কার সাথে 2 পাই অ্যাড হবে আর কার সাথে মাইনাস 2 পাই হবে তুমি জানবা? বুঝবা না। সেই জন্য সেপারেট একটা সেকশন রাখবা যে পজিটিভ রেঞ্জ থেকে কোন কোন সলিউশন পাইছো আর নেগেটিভ রেঞ্জ থেকে কোন কোন সলিউশন পাইছো। দেয়ারফর আমি এখানে একটা ভাগ করলাম ফ্রম পজিটিভ রেঞ্জ। ফ্রম পজিটিভ থেকে কি কি পাই দেখি। পজিটিভ রেঞ্জে কি কি হয়েছিল সলিউশন? শুধু থেটা আর 2 পাই মাইনাস থেটা না? আচ্ছা, তাহলে শুধু থেটা মানে কি 0, আর 2 পাই মাইনাস থেটা মানে কি 2 পাই মাইনাস 0। আচ্ছা, এই যে এখন দেখো তো রোটেশন হয় না, কারণ রেঞ্জ কি আমার আপ টু 4 পাই। তাহলে বলো 0 সাথে 2 পাই অ্যাড করলে আবারও 2 পাই আসে না? সলিউশন কি সেম আসে না? সলিউশন সেম আসলে আর প্লাস করার দরকার নাই, কারণ রিপিট সলিউশন আসবে। রিপিট সলিউশন কখনো হয় না। বাট 2 পাইয়ের সাথে 4 পাই এটা তো হবে, রাইট? 4 পাই এক্সেপ্ট কেন? কজ ওর নিচে কি আন্ডারলাইন আছে না? হ্যাঁ, তাহলে পজিটিভ রেঞ্জ থেকে সলিউশন বের করা ডান। 4 দিয়ে ডিভাইড করে দাও সবগুলোরে। প্রথমটা 0, তারপরটা কি হাফ পাই, তারপরটা শুধু পাই। আচ্ছা, পজিটিভ রেঞ্জের কাজ শেষ হয়েছে। এইবার আসুন নেগেটিভ রেঞ্জের কাজ, যেটা তোমরা অনেকেই হয়তো ওইভাবে প্র্যাকটিসটা হয় না, কজ অনেক কম আসে, তো অনেকে এটা দেখলে ফ্রাস্ট্রেটেড হয়। বাট ফ্রাস্ট্রেটেড হওয়াটা কোনো দরকারই নেই, কজ হ্যাঁ। সো পজিটিভ রেঞ্জে যে দুইটা কোয়াড্রেন্ট হবে নেগেটিভ রেঞ্জেও সেম দুইটা কোয়াড্রেন্ট হবে। বলো তো এই কোয়াড্রেন্টের ফর্মুলা মাইনাস থেটা, এটা হচ্ছে মাইনাস 2 পাই। তাহলে 4 থেটা ইকুয়ালস টু
মাইনাস থেটা মানে কি মাইনাস জিরো না? মানে 0 মাইনাস জিরো মানে জিরো। তারপর মাইনাস টু পাই প্লাস থেটা মানে কি থেটার জায়গায় জিরো বসাও, মাইনাস মাইনাস টু পাই মাইনাস জিরো, রাইট? তাহলে ফোর থেটা ইকুয়াল টু কী পাইলাম? শুধু জিরো, মাইনাস জিরো মানে শুধু জিরো, আর মাইনাস টু পাই মাইনাস জিরো মানে কি মাইনাস টু পাই। এখন তোমার এইখানে নেগেটিভ রেঞ্জ লাস্ট লোয়েস্ট কত নামছে আরিয়ান? -4 তাহলে নেগেটিভ রেঞ্জের রোটেশন প্লাস টু পাই হয় না মাইনাস টু পাই হয়? মাইনাস টু পাই। মনে রাখবে এটা উল্টা ঘুরে, এটা কি ঘুরে? উল্টো করে পজিটিভটা তো এভাবে ঘুরে, এই জন্য প্লাস 360, বাট নেগেটিভটা এখান থেকে শুরু হয়, বুঝছো? জি নেগেটিভ সো নেগেটিভ টু পাই যদি অ্যাড করো এই সলিউশনটাই আসে না? রিপিট সলিউশন আসলে কি আমরা মাইনাস করব? না তাহলে ওর সাথে করব। তো মাইনাস টু পাই করলে মাইনাস ফোর পাই ফাইনালি। আর কি সলিউশন অ্যাড করা যাবে? না তুমি কি ওর সাথে মাইনাস টু পাই অ্যাড করলে রেঞ্জের ভিতর থাকে? আচ্ছা, থাকে না। সো এখানেই স্টপ হয়ে 4 দিয়ে কি করতে হবে? সবার সাথে ডিভাইড 0, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস হাফ পাই হাফ পাই অন মাইনাস পাই, ঠিক আছে? আর সব একসাথে লাগবে এখন সব এখানেও শেষ না, এই কস থেটা যেটা আছে এটার থেকে সব থেটা ভ্যালুগুলো বাই করতে হবে। স্যার সমস্যা নেই করতে পারবো easy। আচ্ছা, তারপর কম্বাইন কইরা সব একসাথে সলিউশন, যেগুলো রিপিট সলিউশন ওগুলো কি করতে হবে? বাদ দিয়া তারপর শুধু ওই যে ফাইনাল যেগুলা যে সেগুলা। আসবে যেখানে সবগুলো আছে হ্যাঁ, ওইটা কি আমাদের অরিজিনাল রেঞ্জের সাথে অরিজিনাল রেঞ্জের সাথে মিলাবা, কারণ সবাই থেটাতে চলে আসছে। সবাই কিসে আসছে? থেটাতে। তাহলে শুধু থেটা রেঞ্জ দিয়ে কম্পেয়ার কইরা তুমি অ্যালাউ করবা। ও মানে এটা কি লাগে দুটো সলিউশনের যে রেঞ্জটা পড়বে সেইটার মধ্যেই। হ্যাঁ, দুইটাই যে অরিজিনাল রেঞ্জে পড়বে যেগুলা ওটার মধ্যে রাখবা, কারণ সবাই তো থেটাতে চলে আসছে, রাইট? ফোর থেটাও থেটাতে চলে আসছে, কস থেটাও আসবে। তাহলে তো সব অটোমেটিক্যালি রেঞ্জে পড়ে যাবে আর তো বাদ দেওয়া লাগে না, তুমি যদি ওই আগেরটা মেনটেন করে ম্যাথ করো তাহলে অটোমেটিক্যালি ওই শুধু থেটার যে রেঞ্জ ওইটার সাথে অটোমেটিক্যালি মিলে যাবে, যদি এটা মেনটেন করে তুমি ম্যাথ করো। কস থেটা থেকে কি কি সলিউশন আসে বলো তো? এটা পজিটিভ রেঞ্জের নেগেটিভ রেঞ্জের। হ্যাঁ, এটা cos কে এটাতে তো জিরো না? জিরো হলে চারটা সলিউশনই, মনে আছে? তো পজিটিভ রেঞ্জের জন্য চারটা হইলে নেগেটিভ রেঞ্জের জন্য চারটা। কিন্তু এখানে একটা সুবিধা আছে, এটার রেঞ্জ কি? রেঞ্জ ছোট না? মাইনাস পাই থেকে পাই, সো চারটাতে পড়তে পারে না? পারে? যেরকম মাইনাস টু পাই আছে বা টু পাই এর মানে মাইনাস টু পাই প্লাস থেটা আছে, তারপর টু পাই মাইনাস জিরো আছে, এই কজের ঘরগুলো হয় না, বুঝছো? সো এখান থেকে দেখো কি কি সলিউশন বেরো, এই জায়গাটা তোমরা করো, একই রকম আসে না কাইন্ড অফ? তাহলে একটা রেঞ্জ হাফ পাই আর পাই হাফ পাই আর পাই, সো এটার ভিতর থেকে হাফ আসে। পাই আর মাইনাস হাফ পাই হাফ পাই আর মাইনাস পাই। ওকে, এখন এই যে করে নিই যতগুলো সলিউশন পাইছো এগুলো সব কম্বাইন করে রিপিট সলিউশনগুলো বাদ দিয়ে একবার করে লিখবা। দেখো অনেক রিপিট সলিউশন আসছে না? যেরকম এই যে হাফ পাই, এখানেও কি আসছে? হাফ পাই ওইখানে মাইনাস হাফ পাই, এখানেও। মাইনাস হাফ পাই সো সব যদি কম্বাইন করো লাস্ট ওভারঅল থেটা আসে, সবচেয়ে ছোট ভ্যালু কত? মাইনাস পাই পাই আসছে, জি ওই যে এখানে ছিল, তাই না? জি তারপরে মাইনাস হাফ পাই, জিরো, হাফ পাই পাই। জিরো দুইটা আছে, একটা জিরো লিখবো না রিপিট সলিউশন অ্যাভয়েড করবা। তারপর হাফ পাই জিরোর পরে হাফ হ্যাঁ, পাই হ্যাঁ। শেষ তারপর ডি নম্বর সো ঠিক আছে। সো এই যে অ্যান্সারে পাঁচটা সলিউশন দেওয়া, পাঁচটাই আসছে। সো এটা আমরা আবার একটু প্র্যাকটিস করলাম, কারণ নেগেটিভ রেঞ্জ অনেকেই তো হয়তো একটু ফ্রাস্ট্রেটেড হও, এই জন্য আবার করালাম। ডি নম্বর আছে না, আরও আছে। এটা হেড অফিস ওকে, মনে হচ্ছে মাত্র আমি বলি ডি নাম্বারটা কি করবা, এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ইজি, এটা কোথায় দেখা যায়? আগের পার্টের হেল্প নিতে হবে, বলো এটা কোথায় দেখা যায়? স্যার এফ থিটা V2 এই যে এখানে দেখা যাচ্ছে না? খালি 16 নাই আচ্ছা, শোনো, এটার সাথে কি করবা? এটা ইকুয়াল করে দিবা, করার পর শুধুমাত্র কাদেরকে সাবজেক্ট করবা? cos টু দি পাওয়ার 5 থেটা আর ও cos কিউব থেটা। তারপর যে এক্সপ্রেশনগুলো আসবে একটার উপরে পাওয়ার থাকবে, না কারণ তুমি যখন ওর সাথে ইকুয়াল করবা এই টার্মগুলো সব কি পাওয়ার মুক্ত না? ও
আচ্ছা 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 সো প্রত্যেক টাইপই তো এরকম করাচ্ছি রে বাবা। ইন্টিগ্রেশন মানেই আইডেন্টিটিসের হেল্প নিয়ে তারপর করবা। তো এখান থেকে আমি একটা সাবজেক্টটা করে দিচ্ছি, এটা ওই পাশে নিলে কি হয়, -2 cos theta হবে। হুম। তারপর 16 কমন নেওয়া যায় না এখান থেকে, জি। আচ্ছা এটা করলে তাহলে এখানে আমরা 1/16 মাল্টিপ্লাই করব। হ্যাঁ ওইটাও করতে পারো, এখান থেকে ফর্মুলা ডেরাইভ করে নিয়ে যেতে পারো। হ্যাঁ আচ্ছা এটা মাইনাস করলে কি আসে, -2 4 থেটার সাথে ওরা মাইনাস করলে আসবে -2 cos থেটা না, আর 16 দিয়ে যদি ডিভাইড করো সবাইরে তাহলে cos টু দি পাওয়ার 5 থেটা মাইনাস cos কিউব থেটা ইকুয়ালস টু কি আসবে, Divide করবে? ও আচ্ছা আচ্ছা sorry. 16 এর পাশে কি হবে, ডিভাইড হবে না, প্রত্যেকজনের সাথে ডিভাইড হবে। আচ্ছা এটা কমন নিয়ে ধরেন ওর সাথে 2 ডিভাইড দিলে কি আসবে, cos থেটা বাই 8 আসবে না। ফাইনালি cos টু দি পাওয়ার 5 মাইনাস cos কিউব থেটার ফর্মুলা তৈরি হয়েছে। যেহেতু এটা ইন্টিগ্রেট করা যায় না, কেন ইন্টিগ্রেট করা যায় না, ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপর পাওয়ার থেকে ইন্টিগ্রেট, করা যায় না। তাহলে এই যে আমরা ফর্মুলা তৈরি করছি জি ওরে বসায় দিলে ওদের সবাইকে কি ইন্টিগ্রেট করা যাবে, হ্যাঁ, জি। তারপর ইয়া করে ফেলবে। 5 জাস্ট নিচে আসবে আর cos গুলো কি হয়ে যাবে, সাইন। Fine. তো এটা কি করবা, এই ওয়ার্কিংটা দেখাইতে হবে, কিন্তু কোথায় দেখাবা, এই ইন্টিগ্রেশন যখন স্টার্ট করবা সাইডে কি করবা, করে নিবো। করে নিবা, করে তারপর এই জায়গায় রিপ্লেস করবা, বুঝছো। পুরা ম্যাথটা একদম ডিটেলসে বোঝানো হয়েছে, করার পর লাস্টে অ্যান্সার কত আসবে, অ্যান্সার দেওয়া আছে। কি -0.0119 হ্যাঁ ঠিক আছে, জি স্যার এই পার্টটা করবো বাসায়। এই পার্টটা দেখো